يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله أي মুমিন আল্লাহকে ভয় কর, সুদের থেকে নিজেকে পবিত্রতা অর্জন করা। যদি প্রকৃত মুমিন বলে পরিচয় দিতে চাও, এরপরও যদি গাদ্দারি করি ওই লাইনে থাকো, রেডি হয়ে যা। আমি এবং আমার রসুলের পক্ষ থেকে তোর মতো বেঈমানের সাথে হবে যুদ্ধ। ওর নামাজ হবে না, জীবনভর হজ করলে কসম আল্লাহ একটা লাভবাই কবুল হবে না। ও 10 তলা মাদ্রাসা করলে একটা সওয়াব পাবে না। কোটি টাকা দান করলে কোনো সওয়াব নাই। যতটা সেজদা দিবে একটা সেজদা কবুল হবে না। যত জীবন মোনাজাত দিবে একটা মোনাজাত কবুল হবে না। তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নাম। প্রশ্ন বড় জটিল, আল্লাহর ওয়াদা চ্যালেঞ্জ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চিত নামাজ পাপের জগৎ থেকে মানুষকে ফিরায় রাখবে। নামাজ হলো আল্লাহর শ্রেষ্ঠ স্মরণের অন্তর্ভুক্ত। অথচ প্রশ্ন বড় জটিল, মুসলমান কেন নামাজ পড়ে না? নামাজ পড়নে ওয়ালা মুমিন কেন সুদের ব্যবসা ছাড়ে না? এর একমাত্র কারণ আমার আল্লাহ তাআলার আযাবের ভয় তার অন্তরে নাই। 2 নাম্বার কারণ, আল্লাহওয়ালা ওলি আউলিয়াদের কোনো বন্ধুত্ব তার সাথে নাই। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে বড় বড় ডাকাতরা পর্যন্ত আজ নামাজি, চাঁদাবাজ তওবা করে নামাজি, বড় বড় সন্ত্রাসীরা তওবা করে নামাজি। বলে কারণ কি? কোন তাবিজে ধরেছে? বলে আল্লাহ ওয়ালার নেক নজর লাগছে, তাবলীগের ছোঁয়া লাগছে, ওলামায়ে আহলে হক ওলি আউলিয়াদের সাথে সম্পর্ক হওয়ার কারণে আস্তে আস্তে গুনাহ ছেড়ে দিয়েছে, মানুষের হক নষ্ট করা ছেড়ে দিয়েছে, মানুষের উপরে জুলুম ছেড়ে দিয়েছে। অতএব আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে আর আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক না থাকার কারণে ওই বান্দা গুনাহ ছাড়ে না। মুসলমান হইয়াও নামাজ পড়ে না, নামাজ পড়িয়াও সুদের ব্যবসা ছাড়ে না। মনে করে ইদার ভিতরেই দুনিয়ার সব শান্তি ঢুকানো, অথচ দুনিয়ার সব ভেজাল আর অশান্তি এর ভিতরে ঢুকানো। একটা সুদখোর শান্তিতে আছে, যদি প্রমাণ দিতে পারো কোনো মায়ের সন্তান, আমি আর সুদের বিরুদ্ধে ওয়াজ করব না, একটা প্রমাণ যদি দিতে পারো পৃথিবীতে কেউ সুদ খাইয়া শান্তিতে আছে, আমি জীবনে সুদের বিরুদ্ধে আর ওয়াজ করব না। বরং পৃথিবীতে চূড়ান্ত অশান্তিতে যদি কেউ থাকে, সে ওই হারামখোরেরা আছে। আল্লাহ হেদায়েত দান করুন। বড় বরকতের মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস। নবী আর পাবো না, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম সহ কোন সাহাবাকে আর পাবো? কিয়ামতের আগে আর পাবো? আবু হানিফাকে আর পাবো না, ইমাম বুখারীকে পাবো না, ইমাম মুসলিমকে পাবো না, ইমাম তিরমিজিকে পাবো না, ইমাম শাফিঈকে পাবো না। সব থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। যাদের চেহারা দেখলে কলবের পরিবর্তন হয়ে যাইত, যাদেরকে একটু পাইছিলাম তাদেরও হারাইলাম। বিসমিল্লাহির রহমানির রহিম।
الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। आए बंदा आए बर्द खिरद तर्क मासी की जरूरत, आए मर्द खिरद तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। অধ্যকার মাহফিল 5 জানুয়ারি 2024। উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরত মাওলানা রাশেদ বিন মুহসিন মুহতামিম, মোমিনপুর মাদ্রাসা, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে আমাদেরকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস
গুনাহ মাফের মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রসুল আকরম রহমত আলম নবীউল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকি কৌসর आका नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम पर সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরত আলোচনা রেখেছেন, আপনারাও সবরের সাথে শ্রবণ করেছেন। উলামায়ে কেরামদের কথাগুলো উম্মতকে সহি তরিকায় আমলের তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জত আল্লাহ বেশি বেশি দিন দিন বাড়ায় দেন। ফেসবুকে লেখার মাধ্যমে, বিভিন্ন মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে যে বা যারা উলামাদের ইজ্জতকে নষ্ট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরাতুর রহমানের কয়েক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ করেছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুল মানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো, আমাকে আপনাদের সকলকে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। এই মাহফিলের জন্য যে যতটুকু সহযোগিতা করেছেন, কথা দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, সময় দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, আল্লাহ প্রত্যেককেই কবুল করেন। আর রহমান, রহমান হলেন তিনি আল্লামাল কুরআন, কুরআন শিক্ষা দিলেন যিনি। খালাকাল ইনসান, রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি বয়ান শিক্ষা দিলেন যিনি। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীতে তোমাদের থেকে আর শ্রেষ্ঠ কে? তোমরাই শ্রেষ্ঠ যদি তোমরা কোরআন শিখো, অন্যদের শিখাও। কোরআন শিক্ষা করা, শিক্ষা দেওয়া, এটা পৃথিবীর শ্রেষ্ঠ একটি কাজ। এই কাজের সাথে যারা লেগে থাকবে, জড়িত হবে, তারা হলো সৃষ্টির শ্রেষ্ঠ। এমনিই তো পৃথিবীতে যত মখলুক বা মখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, এর মধ্যে মানুষ শ্রেষ্ঠ। এই ঘোষণা কার? এটা কি আজকে নতুন শুনছেন আপনারা? নূরের সৃষ্টি শ্রেষ্ঠ, মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ।
নূরের সৃষ্টি ফেরেশতা শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি জিন শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি মানুষ? এই সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? আল্লাহর এই সিদ্ধান্ত মানে নাই কে জানা আছে আপনাদের? কে মানে না? ইবলিস। মাটির সৃষ্টি হলো শ্রেষ্ঠ, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, স্থায়ী সিদ্ধান্ত। মানে নাই একমাত্র কে? ইবলিস। সেই মানুষের ভিতরে সর্বোৎকৃষ্ট নবী বলেন যারা কোরআন শিখে এবং অন্যদেরও শিখায়, এবং ওই শিক্ষার কেন্দ্রগুলো শ্রেষ্ঠ। কোরআন শিক্ষা দেওয়া, শিক্ষা নেওয়া, এই কাজটাও শ্রেষ্ঠ। কাজ যারা করে তারা শ্রেষ্ঠ, যেই স্থানে করে স্থান শ্রেষ্ঠ। তাহলে এই হাদিস মতে এই মজলিসও শ্রেষ্ঠ, কারণ এখানে কোরআন হাদিসের আলোচনা হবে। কেউ করেছেন, করতেছেন, আপনারা শুনতেছেন, শিখতেছেন। ঘর থেকে যখন আপনারা বের হয়েছেন, প্রত্যেকের কদমে কদমে আল্লাহ সওয়াব দিয়েছেন। এখানে এসে বসছেন, ইসলামের একটা মাসআলাও যদি শিখেন, 100 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবেন। অনেকগুলো যদি শিখেন তো 1000 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবেন। এখানে আপনারা যখন বসছেন, আল্লাহ পুরা প্যান্ডেলকে নূরের ফিরিস্তা দিয়া বেষ্টন করায় দিয়েছেন। বসার সাথে সাথে আল্লাহ সবার গুনাহ মাফ করে দিয়েছেন। যতক্ষণ এই মজলিসটা চলবে ততক্ষণ অনবরত আল্লাহ পাকের সাকিনা অবতীর্ণ হবে। এই রকম এক মজলিস আল্লাহ ফেরেশতা দিয়া আরশে আজিমের মধ্যে মিলাইছেন। মিলাইয়া আপনার আমার গুণগান প্রশংসা আল্লাহ ফেরেশতার সামনে করতেছেন। কতটা ফজিলতপূর্ণ এই মজলিস! এতটা বরকতপূর্ণ হওয়ার কারণেই মানুষগুলো সব চুপচাপ বসে আছেন, কাউকে নিয়ন্ত্রণ করতে হয় না। দুনিয়ার লাইনে প্রত্যেকেই নিজে নিজে নিয়ন্ত্রিত হয়ে আছেন। এটা আল্লাহর রহমতের দ্বারা সম্ভব। এখন কথা হলো, আমরা যে বসছি, শুরুটা আলহামদুলিল্লাহ ভালো, শেষটা কি হবে এটা নিয়ে পেরেশানি। এই পুরো মজলিসের শেষ হবে দোয়া। শেষ কি? দোয়া। আর দোয়াটা এমন পাওয়ারফুল, হাদিসে রাসূল বলেছেন দোয়াটা একটা স্বতন্ত্র ইবাদত। আদ-দুআ হুয়াল ইবাদা। অন্য হাদিসে বলা হয়েছে আদ-দুআ মুখুল ইবাদা, ইবাদতের মগজ। দোয়া, দোয়ার দ্বারা মানুষের পরিবর্তন আসে। দোয়ার দ্বারা মানুষ জিরো থেকে হিরো হয়। দোয়ার কারণে বিপদ দূর হয়ে যায়। দোয়ার কারণে অসুস্থ রোগী সুস্থ হয়। দোয়া বড় দামি এক সম্পদ। একা একা দোয়া করা আর মজলিসের দোয়া আরো দামি। আমার এককভাবে দোয়া কবুল হওয়ার কোনো গ্যারান্টি নেই, কিন্তু মজলিসে একজনের দোয়া কবুল হলে সবারটাই কবুল। এতগুলো মানুষ এক জায়গায় জমা করিয়া মা বাবার জন্য দোয়া করেছেন কোনদিন? কথা বলেন। আর আপনারা যদি এরকম জমা করতে থাকেন তো জান্নাতি মানুষ পাবেন না, গাঞ্জাখোর পাবেন, সুদখোর পাবেন,
ঘুষখোর পাবেন, যাদের স্পষ্টত মোনাজাত কবুল হবে না, এদেরকে গরু আর হরিণ খাওয়াইলে কি হবে? সুদখোরের মোনাজাত তওবার আগে কবুল হবে না। তো এখানে তো জান্নাতি মানুষ বসে আছেন, সাদা দাড়িওয়ালারা আছেন, তলিবুল ইলম যারা আছেন, আলেম আছেন, একজনের আমিন কবুল তো সবারটা কবুল। এই বরকতের দোয়া যাদের কিসমতে আছে তো কপাল খুলে যাবে। এর মধ্যে অনেকে কপাল পড়া আছে যে বয়ান শুনে ঠিকই, কিন্তু এই বরকতের দোয়ায় অংশ নেয় না, চলে যায়। আর সে বরকতের প্রয়োজনও মনে করে না। কি পরিমাণ অন্ধ হলে, বেপরোয়া হলে একটা মুসলমানের বাচ্চা বলে সব জান্নাতে গেলে জাহান্নামে যাবে কি? এত সওয়াব দিয়ে কি হবে? নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। কি পরিমাণ বেলাজা বেহায়া হলে এই কথা বলে, কি পরিমাণ বেহায়া, কি পরিমাণ নির্লজ্জ হলে এই কথা বলে যে নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। অথচ মুমিনের ঈমানের প্রধান পরিচয় নামাজ। as-salatu imaduddin, দ্বীনের খুঁটি হলো নামাজ। ঘরের খুঁটি নাই, ঘরের কোনো ভ্যালু নাই। প্যান্ডেলের মূল কি? খুঁটি। ঈমানের মূল নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। পয়গম্বর বলেন মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। কিন্তু আজ জটিল প্রশ্ন, মুসলমান নামাজ অনেকে পড়ে না, এরকম মুসলমান নাই। এই প্যান্ডেলও আছে, আজ ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, প্যান্ডেলে নাই। প্রশ্ন বড় জটিল, মুসলমানের বাচ্চা কেন নামাজ পড়ে না? দ্বিতীয় প্রশ্ন, নামাজ পড়নেওয়ালা কেন সুদের ব্যবসা ছাড়ে না? আপনাদের এলাকায় নামাজ পড়ে সুদ খায় নাই? আছে? বড় কঠিন। আল্লাহর কসম, যারা সুদের সাথে জড়িত, 24টা ঘন্টা সেকেন্ডে 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 অল টাইম তার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। কোন সন্তান কি এটা মেনে নিতে পারে? যেই মহিলারা সুদের সাথে জড়িত হবে, ওর বাবার সাথে জিনার গুনাহ লেখা হবে। আর সব থেকে মারাত্মক খবর হলো, আল্লাহ নিজে বলেন, এই বেঈমান রেডি থাক, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। এই বেঈমান রেডি থাক, তুই তোর মায়ের সাথে জিনার গুনাহ করবি 24 ঘন্টা, আমি তোকে ছেড়ে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই মুমিন, আল্লাহকে ভয় কর, সুদের থেকে নিজেকে পবিত্রতা অর্জন করাও। যদি প্রকৃত মুমিন বলে পরিচয় দিতে চাও, এরপর যদি গাদ্দারি করি ওই লাইনে থাকো, রেডি হয়ে যা।
আমি এবং আমার রাসূলের পক্ষ থেকে তোর মতো বেঈমানের সাথে হবে যুদ্ধ। ওর নামাজ হবে না, জীবনভর হজ করলে কসম আল্লাহ একটা লাভবাই কবুল হবে না। ও 10 তলা মাদ্রাসা করলে একটা সওয়াব পাবে না। কোটি টাকা দান করলে কোনো সওয়াব নাই। যতটা সেজদা দিবে একটা সেজদা কবুল হবে না। যত জীবন মোনাজাত দিবে একটা মোনাজাত কবুল হবে না। তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নাম। প্রশ্ন বড় জটিল। আল্লাহর ওয়াদা, চ্যালেঞ্জ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চিত নামাজ পাপের জগৎ থেকে মানুষকে ফিরায় রাখবে। নামাজ হলো আল্লাহর শ্রেষ্ঠ স্মরণের অন্তর্ভুক্ত। অথচ প্রশ্ন বড় জটিল, মুসলমান কেন নামাজ পড়ে না? নামাজ পড়নে ওয়ালা মুমিন কেন সুদের ব্যবসা ছাড়ে না? এর একমাত্র কারণ আমার আল্লাহ তাআলার আযাবের ভয় তার অন্তরে নাই। 2 নাম্বার কারণ আল্লাহওয়ালা ওলি আউলিয়াদের কোনো বন্ধুত্ব তার সাথে নাই। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে বড় বড় ডাকাতরা পর্যন্ত আজ নামাজি, চাঁদাবাজ তওবা করে নামাজি, বড় বড় সন্ত্রাসীরা তওবা করে নামাজি। বলে কারণ কি? কোন তাবিজে ধরেছে? বলে আল্লাহ ওয়ালার নেক নজর লাগছে, তাবলীগের ছোঁয়া লাগছে, ওলামায়ে আহলে হক ওলি আউলিয়াদের সাথে সম্পর্ক হওয়ার কারণে আস্তে আস্তে গুনাহ ছেড়ে দিয়েছে, মানুষের হক নষ্ট করা ছেড়ে দিয়েছে, মানুষের উপরে জুলুম ছেড়ে দিয়েছে। অতএব আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে আর আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক না থাকার কারণে ওই বান্দা গুনাহ ছাড়ে না, মুসলমান হইয়াও নামাজ পড়ে না, নামাজ পড়িয়াও সুদের ব্যবসা ছাড়ে না। মনে করে ইটার ভিতরেই দুনিয়ার সব শান্তি ঢুকানো, অথচ দুনিয়ার সব ভেজাল আর অশান্তি এর ভিতরে ঢুকানো। একটা সুদখোর শান্তিতে আছে, যদি প্রমাণ দিতে পারো কোনো মায়ের সন্তান, আমি আর সুদের বিরুদ্ধে ওয়াজ করব না, একটা প্রমাণ যদি দিতে পারো পৃথিবীতে কেউ সুদ খাইয়া শান্তিতে আছে, আমি জীবনে সুদের বিরুদ্ধে আর ওয়াজ করব না। বরং পৃথিবীতে চূড়ান্ত অশান্তিতে যদি কেউ থাকে সে ওই হারামখোরেরা আছে। আল্লাহ হেদায়েত দান করুন। বড় বরকতের মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস। নবী আর পাবো না, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম সহ কোন সাহাবাকে আর পাবো? কিয়ামতের আগে আর পাবো? আবু হানিফাকে আর পাবো না, ইমাম বুখারীকে পাবো না, ইমাম মুসলিমকে পাবো না, ইমাম তিরমিজিকে পাবো না, ইমাম শাফিঈকে পাবো না। সব থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। যাদের চেহারা দেখলে কলবের পরিবর্তন হয়ে যাইত, যাদেরকে একটু পাইছিলাম তাদেরও হারাইলাম, যাদেরকে পেয়েছিলাম, যারা একটু নেক নজর দিছে তো ধাক্কা দিয়া উপরে উঠে গেছি, একটু দোয়া করছে তো জায়গায় মাদ্রাসা হয়ে গেছে, হাত তুইলে একটু দোয়া করছে পাড়া দিয়া গেছে, জায়গায় কোরআনের মসজিদ দাঁড়ায় গেছে, মাদ্রাসা দাঁড়ায় গেছে। এক দুনিয়াদার ডাক দিয়ে কয় এই এলাকায় কোনো মাদ্রাসা হতে দিব না, কোরআনের কোনো প্যান্ডেল হতে দিব না, মসজিদ হতে দিব না। আল্লাহর ওলি আসছেন, কদম দিছে, জায়গায় মাদ্রাসা মসজিদ হয়ে গেল। যে বিরোধিতা করছে সেই বলে মাদ্রাসা কর, টাকা যত লাগবে সব আমি দিব।
সেই ব্যক্তি হাটহাজারীর হুজুর চলে গেছেন, জুনায়েদ বাবুনগরী চলে গেছেন। তুমি তোমার স্বার্থের টানে গালি দিতে পারো, আসলে তো তারা আল্লাহর প্রিয় বান্দা। তুমি চেনো না, তোমার চোখ নেই, লোকটার দিল সাদা, তুমি কালো চশমা লাগায় দেখছো সে কালো। তোমার স্বার্থে আঘাত লাগছে, এই জন্য তোমার কাছে ভাল লাগে না হাটহাজারীর হুজুর, জুনায়েদ বাবুনগরী। হাকিকতে তারা আল্লাহর ওলি, তারা উম্মতের ছায়া ছিলেন। চলে গেছেন, সোনার বাংলায় কেমন যেন একটা আউলা জাউলা শুরু হয়ে গেছে, কোনো গুছ নেই, আর সমাধান নেই। সমাধান আছে কি রকম, যে যার ঘর লইয়া পেরেশান। আর তারা ছিলেন উম্মত নিয়ে পেরেশান, পুরো উম্মতকে এক কেমনে করা যায়। আর আমি চিন্তা করি আমার ঘর ঠিক থাকলেই যথেষ্ট, অন্যের ঘরে আগুন লাগছে তো আমার কি, আমারটা তো ঠিক আছে। এই মানসিক অবস্থা লালন করি আমরা। আল্লাহ দেখেন না কি পরিমাণ নির্লজ্জ হলে ফিলিস্তিনের জন্য মুসলমান কান্দে, স্লোগান দেয়, মিছিল করে। কত বড় গাদ্দার হলে বলে ফিলিস্তিনের মুসলমান মরলে তুমি বাংলায় স্লোগান দিলে কি হবে? ফিলিস্তিনের পক্ষে যারা কথা বলে নাই এই বাংলাদেশে এরকম মানুষ আছে না নেই? আপনারা না চিনলে আমরা তো চিনি, ভালো করে চিনি। ও 14 গোষ্ঠীর খবর সব লিখে রাখছি। কারণ কি? এরাও মুসলমান। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। বড় কঠিন এক পরিস্থিতি আমরা অতিক্রম করতেছি। আজকে মুসলমানের সাথে দূরত্ব হবে বেঈমানের সাথে, কিন্তু না, তলে তলে মুনাফিকের সাথে বেঈমানের সাথে খাতির সম্পর্ক, আর মুমিন মুমিনে ঝগড়া। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষ হলো শ্রেষ্ঠ জাতি। এই মানুষ যেন তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারে, কখনো যেন তার এই সম্মান নষ্ট হয়ে না যায়। আল্লাহ তাআলা এই জন্য দুইটা ব্যবস্থা দিয়েছেন। দুইটার ব্যবস্থাকে যারা গ্রহণ করবে তাদের দুনিয়াতেও সম্মান যাবে না, দুনিয়াতেও হবে বাদশাহ, পরকালেও হবে বাদশাহ। মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আল্লাহ নিজে দয়া করে দুইটা ব্যবস্থা দিয়েছেন। একটা ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর একটা ব্যবস্থার নাম হলো কিতাবুল্লাহ। রিজালুল্লাহ মানে আল্লাহর সিলেকশন করা ব্যক্তি, প্রতিনিধি। আর আল্লাহর দেওয়া কিতাব, আল্লাহর সিলেকশন করা প্রতিনিধিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রাহমাতুল লিল আলামিন। আর আল্লাহর দেওয়া সব কিতাবের ভেতরে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। আল্লাহর দেওয়া শিক্ষক, আল্লাহর দেওয়া কিতাব বুঝাইয়া বুঝাইয়া উম্মতকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার উপরে মজবুত রাখবেন। এই সৃষ্টির শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য দুই ব্যবস্থা, ব্যক্তি আর কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, এই দোনোটা আমরা পেয়েছি, মুসা নবীর উম্মতরা পায়নি।
কি রহমাতুল্লিল আলামিন রে পাইছে মুসা নবীর উম্মত, আমরা পেয়েছি। কোরআন শরীফ পাইছে ঈসা নবীর উম্মত, আমরা পেয়েছি। এটা খুশির কথা না? কিন্তু যেই পরিমাণ খুশির কথা, ঠিক এর থেকে হাজার কোটি গুণ বেশি দুঃখের কথা। কপাল পরা মুসলমান, সে রসুলকেও চিনে না, কোরআনও চিনে না। মেট্রিক পাস করেছে, এসএসসি পাস করেছে, আইবিএ পাস করেছে, মুসলমানের সন্তান কোরআন পড়তে জানে না। বড় দুঃখ। কোরআন পড়বে দূরের কথা, মুসলমানের সাথে মোলাকাতের প্রথম হক হলো সালাম। আজকে দুঃখ লাগে রে সন্তানেরা, আজকে দুনিয়ার সব কিছু জানলো, আসসালামু আলাইকুম শব্দটা শুদ্ধ করে জানে না। মুসলমানের বাচ্চা আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ শুদ্ধ করে দিতে পারে না। সালাম দেয় সালামালাইকুম, এই হলো সালাম। অর্থ কি? তোর উপরে আল্লাহ পাকের লানত, তোর উপরে আল্লাহর গজব, তুই মরে যা। হে আবার ঘুরায় কি কয়? ওয়ালাইকুম, তুই আগে মর, তোর উপরে আল্লাহর লানত। আপনারা হাসেন, আমি কি হাসির কথা বলছি? লজ্জা থাকলে তো মাথা নত করে কান্নার চেষ্টা করতেন। তা মুসলমানের বাচ্চা সালাম দিতে পারেন না, লজ্জা করে না? দুনিয়ার সব পারেন, মোবাইলের চিপা চাপার খবর পারেন, কারে বাস দেওয়া লাগবে, কার ইজ্জত নষ্ট করা লাগবে, কার সম্মান নষ্ট করতে হবে, সব পারেন। ইংরেজি পারেন, অঙ্ক পারেন, ইতিহাস পারেন, ভূগোল পারেন। মুসলমানের সন্তান শুধুমাত্র এতটুকু আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ পারেন না, আপনার লজ্জা কোথায়? এটা তো কান্নার প্যান্ডেল, এটা তো হাসি তামাশার প্যান্ডেল না। এখানে কান্না করবে এটাই স্বাভাবিক, হাসি দেওয়াটা অস্বাভাবিক। নাটকের মঞ্চে মানুষ হাসবে এটাই স্বাভাবিক, কান্না করাটা অস্বাভাবিক। সব উল্টো হয়ে গেছে। কান্নার প্যান্ডেল হয়েছে হাসির মঞ্চ। হাসাইতে পারলে খুব খুশি, আমলের খাতা শূন্য। বড় আফসোস যে সালামটা দিতে জানি না। আন্তর্জাতিক চক্রান্ত আমাদেরকে ইসলাম থেকে, সুন্নত থেকে অনেক দূরে নিয়ে গেছে। গজবের এক মোবাইল দিয়ে সব ধ্বংস করে দিয়েছে। মোবাইল কানে লইয়া সালাম নাই, হ্যালো। কি কথা বলার আগে মুসলমান কি বলবে? হ্যালো না সালাম? আর এখন শুধু হ্যালো, সালামকে জবাই দিয়ে দিচ্ছে। মুসলমান চিন্তাও করে না যে আমার কথা বলার শুরুতে সালাম দেওয়ার একটা সুন্নত আছে, খবর নেই। অথচ রসুল চ্যালেঞ্জ দিয়ে গেছেন, দুই জিনিস রেখে আমি রসুল গেলাম। ও উম্মত, তোমাদের ভয় নাই, দুই জিনিস রেখে গেলাম, ধরে রাখো। মৃত্যু পর্যন্ত তোমার সম্মান কেউ কেড়ে নিতে পারবে না। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব কোরআন আর আমি রসুলের সুন্নাত। এই দুই জিনিস ১৫০০ বছর পরে আজও যারা ধরে রাখছে, এদের মতো এখনো পৃথিবীতে কেউ সম্মানেও নাই, শান্তিতেও নাই। একমাত্র কোরআন যারা মানে, রসুলের সুন্নাত ওয়ালারাই বর্তমানেও তারা শ্রেষ্ঠ সম্মানের জায়গায় আছে। এখনো আমাদের ঐতিহ্য আমরা ভুলে গেছি, নিজেকে মনে করি খুব দুর্বল। অথচ
এই যুবক, মানো আর না মানো কথাগুলো লিখে রাখ।